আমরা এখানে আলাপ করতে চাচ্ছি যে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন ইন এ ইয়ং পেশেন্ট ক্যান বি ডিউ টু সাম রেয়ার কজেস। ইয়ং লাইফে যে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন হবে না এটা ঠিক সত্য নয়, রেয়ার বাট মে হ্যাপেন। এবং সেই কজের মধ্যে কি কি আছে? পপলিটিয়াল আর্টারি ইন্টারাপ্টমেন্ট ডিউ টু অ্যাবনর্মাল অরিজিন অফ দি গ্যাস্ট্রোকোনিয়াস মাসেল। যদি গ্যাস্ট্রোকোনিয়াস মাসেলটা যেখান থেকে অরিজিন হয় সেখানে যদি কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটি থাকে এবং ওই মাসেলের ভিতর দিয়ে তো তোমার পপলিটিয়াল আর্টারি পপলিটিয়াল ভেন পাস করে যায়, তো তাহলে অ্যাবনর্মাল কোনো পজিশন থাকলে দে মে ক্রিয়েট প্রেশার ওভার দি ভেসেলস অ্যান্ড দ্যাট ইজ হোয়াই দেয়ার মে বি ডেভেলপমেন্ট অফ ইন্টারমিডিয়েট ক্লডিকেশন। আরেকটা কি হতে পারে? সিস্ট ইন দি মিডিয়া অফ দি পপলিটিয়াল আর্টারি। এটা একটা ভাস্কুলার অ্যানিরিজম। যদি পপলিটিয়াল আর্টারিতে কোনো একটা কনজেনিটাল ভাস্কুলার অ্যানিরিজম হয় তাহলেও সেক্ষেত্রে তুমি একটা ইন্টারমিডিয়েট ক্লডিকেশন পেতে পারো। আর হলো কি? হাইপারথ্রম্বোসাইটোপেনিয়া, সাইটেনিমিয়া, সিস্টিনিমিয়া। যেখানে এই সিস্টিনিমিয়াটা আমরা কোথায় ব্যবহার করি সাধারণত এই টার্মটা? যদি ইউরিক অ্যাসিড লেভেলটা অ্যাবনর্মালি হাই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা এরকম একটা কিছু পেতে পারি। অনেক সময় দেখো আমাদের ওল্ড সিটিজেন যারা আছে ফ্যামিলিতে তারা প্রায়ই হয়তো বা বডি এক, জয়েন্ট পেন এই সমস্ত নিয়ে সাফার করে, এবং এই সমস্ত সাফারাররা যখন কোনো মেডিকেল অ্যাডভাইসের জন্য যায় মোস্ট অফ দ্য ফিজিশিয়ান তাদেরকে ইউরিক অ্যাসিড লেভেলটা অ্যাসেস করতে দেয়। বিকজ ইউরিক অ্যাসিড লেভেলটা যদি অ্যাবনর্মালি হাই হয়ে থাকে তাহলে এরকম আর্থ্রাইটিস লাইক পেন আসতে পারে। তো এই সমস্ত কারণগুলো একটু জানা থাকলো যে দেয়ার আর সাম রেয়ার কজেস ইন দ্যাট সিচুয়েশান যে ইয়ং পারসনস মে ফিল ইন্টারমিডিয়েট ক্লডিকেশন। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের ওখানে আমরা কতগুলো কারণ বলেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে নন হিলিং আলসার। হোয়াট ইজ ইট? আমরা ইন্টারমিডিয়েট ক্লডিকেশন ডিস্ট্যান্স, রেস্ট পেন এগুলো আমরা জেনেছি। নাও অ্যানাদার থিং ইজ দি নন হিলিং আলসার। যদি কোনো পেশেন্ট তোমার কাছে এসে কমপ্লেন করে আই হ্যাভ গট এ আলসার ইন মাই লেগ or in the tip of the great toe or tip of the second toe, but it is not healing, it exists since 1 year 2 year like this, এরকম কোনো কমপ্লেন যদি তোমার কাছে করে তাহলে তোমাকে কিন্তু থিঙ্ক করতে হবে যে হোয়াট ইজ দ্য রিজন অফ দিস নন হিলিং আলসার। যেহেতু আলসারটা হিল করছে না, দ্যাট ইজ হোয়াই আমরা বলছি কিন্তু নন হিলিং আলসার। তো সেখানে কি আসছে দেখো, ইট ইজ দ্য নেক্সট কমন প্রেজেন্টিং সিমটমস for peripheral vascular disease. It is usually precipitated by a minor trauma and it occurs in the most distal part of the body such as the tip of the toes. Ischemic ulcers are deep and very painful. তাহলে এটা পেশেন্ট আমাদেরকে বলবে যে হ্যাঁ I have got a minor trauma 1 year or 2 year back, since then there is the ulcer and it is not healing, and most commonly this ulcers occurs in the most distal part of the body, that is tip of the toes. এবং এই পেশেন্টগুলো ডেফিনেটলি এই আলসারগুলো ডেফিনেটলি পেইনফুল থাকে, ইট ইজ ভেরি মাচ পেইনফুল। সাম পেশেন্টস প্রেজেন্ট উইথ গ্যাংগ্রিনিয়াস প্যাচেস অফ দি স্কিন অর সাবকিউটানিয়াস টিস্যু। হোয়াট ইজ দ্যাট? কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে আসতে পারে একটা আলসার আছে সেখানে, বাট একটা গ্যাংগ্রিনিয়াস প্যাচ সেখানে আছে। প্যাচ বলতে স্ক্রাব, উন্ডের উপরে একটা স্ক্রাব পড়ে না, দেখেছো তো, ওইটাকে আমরা বলি প্যাচ। গ্যাংগ্রিন affects distal parts such as toes, however gangrene is minimal because of the collaterals. কিন্তু এখানে একটা আলসার আছে, সেখানে একটা গ্যাংগ্রিনিয়াস প্যাচ আছে, বাট প্রপার গ্যাংগ্রিনটা ডেভেলপ হচ্ছে না as because there is a collateral circulation, so 100% circulation is not caught here. So সেখানে গ্যাংগ্রিন হচ্ছে বাট এটা প্রপারলি ফ্লারিশ হচ্ছে না ডিউ টু দি কোলাটারাল সার্কুলেশনস। দেখো হিয়ার ইজ এ পিকচার অফ এ আলসার ইন দি টিপ অফ দি গ্রেট টোজ। এটা আমরা বলছি থ্রম্বোঅ্যানজাইটিস অবলিটারেন্স উইথ ড্রাই গ্যাংগ্রিন, বিকজ দিস গ্যাংগ্রিন, হিয়ার ইজ দি গ্যাংগ্রিন বাট ইট ইজ ড্রাই, সো দ্যাট উই আর কলিং ইট ড্রাই গ্যাংগ্রিন। এবং আমরা আগে তোমাদেরকে বলেছি যে when there is gangrene
is two type, either moist or dry. When moist, where there is no cut off of circulation, সার্কুলেশন সেখানে আছে, বাট এটা হচ্ছে নার্ভাস অরিজিন, নার্ভ থেকে এই জিনিসগুলো ঘটছে। তো সেখানে পেরিফেরাল নার্ভ যেগুলো আছে সেগুলো হাম্পার হচ্ছে, সে কারণের জন্য একটা আলসার আসছে। আর ড্রাই গ্যাংগ্রিনটাকে আমরা বলছি কি সার্কুলেশনটা কাট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ হোয়াই ওর কোনো নাই, ওটা আস্তে 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 শুকায় যাচ্ছে। ঠিক আছে, নেক্সট আসছে কি হিস্ট্রি অফ বাইল্যাটারাল গ্লুটিয়াল ক্লডিকেশন। আমরা আগে ক্লডিকেশনটা পেয়েছি কাপ মাসেলে, কিন্তু এখন আমরা বলছি বাইল্যাটারাল গ্লুটিয়াল ক্লডিকেশন। তাহলে পেশেন্ট কিন্তু ফ্রিকোয়েন্টলি আমাদের কাছে এসে বলে যে তারা তাদের হিপটা দেখায়, বাটকটা দেখায়, যে যেখান থেকে ব্যথা শুরু হয়েছে এই ব্যথাটা ওখানে থাকে, কাজকাম করলে ওয়ার্ক করলে ব্যথাটা বাড়ে। তো সেখানে বাইল্যাটারাল গ্লুটিয়াল ক্লডিকেশন, তো সেখানে কি বলছি, উইথ ইম্পর্টেন্স can occur in young patients due to saddle thrombus at the bifurcation of the aorta. aorta যেখানে বাইফার্কেশন হয়েছে সেখানে যদি কোনো স্যাডেল থ্রোম্বাস ফর্মেশন হয়ে থাকে, তো এখানে আমরা একটা বাইল্যাটারাল গ্লুটিয়াল ক্লডিকেশন পেতে পারি, and it is called a Leydig's syndrome. Importance is due to failure to achieve an erection due to paralysis of the lumbar one nerve. এই যদি বাইল্যাটারাল গ্লুটিয়াল ক্লডিকেশন হয়ে থাকে তাহলে অ্যাওর্টার বাইফার্কেশনের ওখানে একটা আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, সেই জন্য এটা হচ্ছে। তো এটাকে আমরা বলেছি লেইডিক্স সিনড্রোম। বাট এখানে একটা অ্যানাদার একটা কনসিকোয়েন্স থাকে, ইন কেস অফ মেল ইরেকশন ফেলিওর হয়, তার একটা ইরেকশন ফেলিওর হয়, এবং এই ধরনের পেশেন্টরা সচরাচর মনে করে যে হি ইজ সাফারিং ফ্রম সেক্সুয়াল ডিজিজ বিকজ হি ইজ ফেল টু ইরেক্ট হিজ পেনিস, but reason is here. Next thing আসছে কি gluteal claudication. It is confused for sciatica and many patients are referred to orthopedic department. Sciatica causes neurogenic claudication which is present even at rest and is aggravated on movement of the spine. Causes of neurogenic claudication are slipped discs, ফ্র্যাকচার ভার্টিব্রা, টিউবারকুলোসিস অফ দি স্পাইন, এটসেট্রা। তাহলে গ্লুটিয়াল ক্লডিকেশনটাকে অনেক সময় আমরা সাইটিকা বলি, প্রায় তুমি মানে বাড়িতে শুনবা, গ্রামের দিকে গেলে শুনবা আমার সাইটিকা হয়েছে। এই টার্মটা ইজ এ ভেরি ফ্যামিলিয়ার, এবং এটা কম বেশি সব সমাজেই জানে যে হোয়াট ইজ সাইটিকা। বাটকে বা গ্লুটিয়াল রিজনে পেইন হচ্ছে, এরা তারা বলছে যে আমার সাইটিকা হয়েছে। কিন্তু সাইটিকা আর ক্লডিকেশন পেনের ভিতরে একটু ডিফারেন্স আছে, মানে গ্লুটিয়াল ক্লডিকেশন অ্যান্ড গ্লুটিয়াল সাইটিকার ভিতরে ডিফারেন্স হলো ওটা কি, যে সাইটিকা কজেস নিউরোজেনিক ক্লডিকেশন হুইচ ইজ প্রেজেন্ট ইভেন অ্যাট রেস্ট, বাট গ্লুটিয়া ইন্টারমিডিয়েট ক্লডিকেশন যেটা গ্লুটিয়াল রিজনে হয় সেটা অ্যাট রেস্টে থাকে না, কিন্তু সাইটিকাটা অ্যাট রেস্টে থাকে, এবং যদি স্পাইনের মুভমেন্ট হয় তাহলে এই পেনটা বাড়ে। রোগীরা কিন্তু এই কথাটা বলে, তারা বলে আমরা যখন কাজকাম করি, ঘর ঝাড়ু দেই, রান্না করতে বসি, তখন আমাদের ব্যথাটা বাড়ে। তার মানে সে স্পাইনটাকে দ্যাট ইজ মানে ভার্টিব্রাটাকে ফোল্ড করছে, মুভ করছে, দেন তার পেনটা বাড়ছে। সো এটাকে আমরা বলবো যে গ্লুটিয়াল ক্লডিকেশন, অ্যান্ড ইট ইজ অরিজিন ফ্রম দি নার্ভ, অ্যান্ড রাদার ইট অলসো কল্ড সাইটিকা, দ্যাট ইজ ইট ইজ ডিউ টু দি প্রেশার অন দি সাইটিক নার্ভ। এবং এর কমন কারণটা হলো কি স্লিপ ডিস্ক, ইন্ট্রাভার্টিব্রাল ডিস্কটা যদি স্লিপ করে যায়, যদি ভার্টিব্রাল বডিটা ফ্র্যাকচার হয়ে থাকে, অথবা স্পাইনে যদি টিউবারকুলোসিস ইনফেকশন হয়ে থাকে, তাহলে আমরা এটা সাইটিক নার্ভের বা প্রেশারের অরিজিন থেকে এই সাইটিকাটা পেতে পারি। আরেকটা জিনিস আছে কাপ মাসেল ক্লডিকেশন। নেক্সট থিং হলো কি কোল্ডনেস, নামনেস আর প্যারেস্থেসিয়া অ্যান্ড কালার চেঞ্জেস ইন্ডিকেট ক্রনিক ইস্কিমিয়া। যদি ডিস্টালে তোমার ফিঙ্গার টোগুলোতে অথবা ফিঙ্গারে অথবা ডিস্টাল ফুটে যদি তোমার পেশেন্ট কমপ্লেন করে যে আমার পাটা সবসময় ঠান্ডা থাকে, অনেকে বলে যে আমি লেপ দিয়ে ঢেকে রেখেও ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রেখেও আমি পাটাকে গরম করতে পারি না। কোল্ডনেস থাকে, যদি নামনেস থাকে, যদি প্যারেস্থেসিয়া থাকে, অ্যান্ড ইফ দেয়ার ইজ এ কালার চেঞ্জ থেকে থাকে, তাহলে তোমাকে ধরতে হবে যে দেয়ার মে বি এ ক্রনিক ইস্কিমিয়া।
তাহলে কোল্ডনেস, নামনেস, প্যারেস্থেসিয়া অ্যান্ড চেঞ্জ ইন কালার যদি হয়ে থাকে তাহলে আমরা এটাকে অ্যাজিউম করব দেয়ার মে বি ক্রনিক ইসকেমিয়া। দেখো আমরা একটু আগে বললাম যে কাপ মাসেল ক্লডিকেশন, সেখানে আমরা একটা জিনিস বলছি কি সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি, এটা কোথা থেকে অ্যারাইজ করছে? এক্সটার্নাল আর ইন্টারনাল আইলিয়াক আর্টারি। ইন্টারনালটা ভিতরে থেকে যাচ্ছে, এক্সটার্নালটা বাইরে বেরিয়ে আসছে। ও যখন তোমার ইনগুলার লিগামেন্ট ক্রস করে বেরোচ্ছে তখন ওর নাম কি হচ্ছে? ফিমোরাল আর্টারি। তাহলে এই সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি কি আলাদা কিছু আছে নাকি, না ওই একই তো? সেম থিং। তাহলে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারিতে যদি স্টেনোসিস হয় তাহলে দ্যাট ইজ দি মেন ব্লাড সাপ্লাইং দি লিমস, অ্যান্ড যদি এটাকে আমার স্টেনোসিস হয়ে থাকে তাহলে কিন্তু ইট প্রডিউসেস ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। কারণ লেগে যত ডিস্টালি তুমি যাও না কেন আর্টারিয়াল সোর্স তো হচ্ছে ফিমোরাল আর্টারি, ওর ব্রাঞ্চ হতে হতে চলে গেছে। ওটা যখন পপ্লিটিয়াল ফোসা ক্রস করছে তখন হচ্ছে পপ্লিটিয়াল আর্টারি। বিলো তোমার পপ্লিটিয়াল ফোসাতে যে কি হচ্ছে ভাগ হচ্ছে কোথায়, যে পপ্লিটিয়াল অ্যান্টিরিওটিবিয়াল পোস্টেরিওটিবিয়াল, এটা হচ্ছে তোমার অ্যাঙ্কেলের ওখানে এসে। ইউজুয়ালি কাপ মাসেলস আর অ্যাফেক্টেড অ্যান্ড ডাজ নট প্রডিউসেস লাইফ থ্রেটেনিং ইসকেমিয়া আনলেস প্রোফান্ডা ফিমোরিস ইজ ইনভলভড। আর্টারিয়া প্রোফান্ডা ফিমোরিস একটা আছে যেটা ফিমোরাল আর্টারির সাথে সাথে কাছাকাছি থাকে, এটা তোমার কোলেটারাল সার্কুলেশন মেনটেন করে। তো ও যদি তোমার অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ ওর ভিতরে ঢুকে যেয়ে থাকে তখনই কিন্তু তোমার এটা অ্যাকিউট ক্লডিকেশন আসে। যদি সিঙ্গেল স্টেনোসিস লেস দ্যান 3 সেন্টিমিটার ইন লেন্থ থেকে থাকে ক্যান বি ট্রিটেড বাই পারকিউটেনিয়াস ট্রান্সলুমিনাল এনজিওগ্রাফি। এই টার্মটা একটু জেনে রাখো, আমরা অ্যাথেরোস্ক্লেরোটিক যদি চেঞ্জ এসে থাকে আর্টারিতে তাহলে আমরা এটাকে ট্রিটমেন্ট করতে পারি পারকিউটেনিয়াস ট্রান্সলুমিনাল এনজিওগ্রাফি। লাস্ট যেটা ছিল কজ, সেটা হচ্ছে যে নাম্বার 6, মেজরিটি পেশেন্টস উইথ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজেস আর স্মোকার। আমরা স্মোকিংয়ের সাথে এর কীভাবে, হাউ স্মোকিং কজেস দিস, ইট হ্যাভ নো ডেফিনেটিভ প্রুফ, বাট ইট ইজ প্রুফ দ্যাট নো ওয়ান মানে অ্যাফেক্টেড পারসন আর নট স্মোকার্স। অর্থাৎ স্মোকার না এমন কারোর এই ডিজিজটি হয় না, বাট হাউ স্মোকিং কজেস ইট, ইট ইজ নট ক্লিয়ার। এই জিনিসটা মনে রাখবা যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়েছে বাট হি ইজ নট স্মোকার এমনটি পাওয়া যাবে না, কিন্তু স্মোকিংটা কিভাবে এটা করলো ইট ইজ নট এস্টাবলিশড। তো যার জন্যে আমরা বলি যে অল দি পেশেন্ট, মেজরিটি পেশেন্টস উইথ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজেস আর স্মোকার। টোটাল আর্টেরিয়াল অক্লুশন অকার্স এক্সক্লুসিভলি ইন মেল স্মোকার্স। এখানে একটা জিনিস এটা মনে রাখো, পার্ল অফ উইজডমে বলছি যে কডা ইকুইনা ক্লডিকেশনস অর সিউডো ক্লডিকেশন ইজ ডিউ টু কম্প্রেশন অফ দি কডা ইকুইনা। কডা ইকুইনায় যদি আবার কম্প্রেশন হয়, স্পাইনাল কর্ডের মধ্যেই তো কডা ইকুইনা থাকছে, ওখান থেকে সে বের হচ্ছে, ওখানে যদি কোনো কারণে কম্প্রেশন হয় তাহলেও কিন্তু ক্লডিকেশন হয়, যেটাকে আমরা বলছি সিউডো ক্লডিকেশন। এখন আমাদেরকে পেশেন্টরা কিভাবে প্রেজেন্ট করবে আমাদের কাছে, হোয়াট আর দ্য সাইন্স, মানে পেশেন্ট আসলো তোমাকে কমপ্লেন করলো যে সাস অ্যান্ড সাস প্রবলেম, তার একটা মোস্টলি পেরিফেরাল পার্টে তার একটা আলসার আছে, আলসারটা নন হিলিং ইত্যাদি সবই ঠিক আছে। এখন তোমাকে তো ডায়াগনোসিস এস্টাবলিশ করতে হলে ইউ নিড সাম এক্সামিনেশনস আপন দি পেশেন্ট, ঠিক আছে? তাহলে প্রথম জিনিসটা কি, যে ইউ হ্যাভ টু সি দি অ্যাফেক্টেড এরিয়া, দ্যাট ইজ সাইন। সাইনের ভিতরে ইনস্পেকশনে তুমি কি পাচ্ছ? The findings are appreciated better if a comparison is made with the opposite limb, and evidence of chronic ischemia of the legs are, when you will examine a leg ulcer, it must be comparison with the healthy part. Healthy পার্টের সাথে তোমাকে কম্পেয়ার করতে হবে। তাহলে the findings are appreciated better if a comparison is made with the opposite limb. Evidence of chronic ischemia of the large of the leg are, তাহলে এখন যদি তোমাকে দুই পায়ের সাথে তুমি কম্পেয়ার করলে এবং তাকে যদি ইসকেমিয়া তুমি সাসপেক্ট করতে থাকো তাহলে তোমাকে কতগুলো জিনিস সেখানে দেখতে হবে। তুমি শুধু চোখ দিয়ে দেখলেই তো বলে দেবে না, পা বলবে না যে হ্যাঁ আই হ্যাভ সাফারিং ফ্রম ইসকেমিয়া।
তাহলে you have to observe some things. Number one is attitude of the limb. What is this? Very often the patient holds the calf muscle or dorsum of the foot. তাহলে পেশেন্টকে যখন পেশেন্ট তোমার কাছে এসে কমপ্লেন করছে, বলছে এই সুবিধা, ও কিন্তু পা ধরেই বসে আছে, তাহলে এটা হচ্ছে তোমার একটা ফার্স্ট ইন্ডিকেশন, তোমার অ্যাটিটিউড অফ দি লিম্ব।